কে তুমি বাবু? আমায় তুমি মা বলে ডাকছো? আমায় তুমি চিনতে পারছো না মা? আমি তোমার ছেলে শাহিন। এই শাহিন, কাকে কি বলছিস তুই? সরি, আপনি কিছু মনে করবেন না, এটা আমারই ছেলে। কখন যে কাকে কি বলি বসে ও নিজেও জানে না। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এই শাহিন, বাড়ি চ আমার সঙ্গে। না না আব্বা, মাকে ছেড়ে আমি যাবো না। ও তোর মা না, আয় আমার সঙ্গে। না, তুমি মিথ্যে বলছো, ওইটাই আমার মা। ঠিক আছে বাবু, আমি তোমারই মা। এই নাও। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি তরণীপুর পশ্চিম পাড়া, আমি ওখানেই থাকি। আপনার ছেলেকে নিয়ে একদিন আসুন না আমার বাড়ি বেড়াতে। আপনার ছেলেটা খুব মিষ্টি, ওকে আমার অনেক ভালো লেগেছে। বাবু চ এখন। না, মাকে ছেড়ে আমি যাবো না। ঠিক আছে, তুমি যাও, আমি পরে তোমাদের বাড়ি যাব। চ বাবু, এরকম করে না, চ। আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। আমি মাকে ছেড়ে খাবো না। না বাবা, ওই রকম করে না, খেয়ে নাও। তুমি আমার মাকে এনে দাও, আমার মা আমাকে খাই দেবে। এই ছেলে আমি এখন কি করে মানুষ করবো? ঠিক আছে, তুই আর কাঁদিস নি, আমি তোকে তোর মার কাছে নিয়ে যাব। তুমি চলো, আমি এক্ষুনি মার কাছে গিয়ে খাবো। ওই তো ওর মা। আরে বাবু তুমি? আপনি কিছু মনে করবেন না, এই ছেলেটাকে নিয়ে আমি আর পাচ্ছি না। আপনাকে দেখার পর থেকে এই ছেলেটা মুখে এক মুঠো ভাতও তোলেনি। সে একই কথা বলছে, মার কাছে যাবো, মার কাছে যাবো। আপনার মধ্যে যে ও কি দেখেছে সেটাই আমি বুঝতে পারছি না। কেন, ওর কি মানে? না, নেই। কি হয়েছে ওর মার? ওর মা তুই কাঁদছিস কেন? মা, কি হয়েছে তোমার? তুমি শুয়ে আছো কেন? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না? দিচ্ছি। মা, মা, তুমি কত বেশি লেগে নেবা? আমার যে খেতে দেবে বললে, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার খেতে দাও না মা। আলিয়া, আলিয়া, তোর কি হয়েছে আলিয়া? তুই কথা বলছিস না কেন? দেখো, আমি তোমার জন্য ওষুধ দিয়ে এসেছি, তুমি একবার কথা বলো, একবার কথা বলো। ওর সাথে আমি শেষবারের মতো কথা বলতে পারিনি। তাহলে ওর মা মারা গেছে? হ্যাঁ, এই দেখো, এটা ওর মায়ের ছবি। এই ছবিটা আমার ঘরে বাঁধানো আছে। শাইন প্রত্যেকদিন ছবিটার কাছে গিয়ে এটা আমার মা, এটা আমার মা বলে কান্না করে, আর আমাকে বলে আমার মাকে এনে দাও না,
ওকে আমি অনেক বুঝিয়ে পড়ে এতদিন রেখেছিলাম। সেদিন পার্কে তোমাকে যখন ওই আকাশি কালার শাড়িটা পরে দেখেছিল, তখন তোমাকে ওর মা ভেবেছিল। এই অবধ শিশুটাকে এখন আমি কি করবো বলো তো? আপনি কিছু ভাববেন না, ছেলে মানুষ তো। হাই বাবু, আমি তোকে খাইয়ে দেব। বাপ, তুমি ঘরে উঠে বসো। রামিসা, ছেলেটাকে দুটো ভাত খাইয়ে দে। এই নে বুড়ি, বাচ্চাটাকে ভাত খাইয়ে দে। মা, তুমি আমায় কোনোদিন তাড়িয়ে দেবে না তো? না না, তোমায় তাড়িয়ে দেবো কেন? তুমি খেয়ে নাও। মা, আমি কিন্তু তোমার কাছেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছেই ঘুমাবে। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেটার সারা জীবন মা হয়ে থাকতে চাই। তুমি কি বলছো? তাই কখনো হয়? তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার কিচ্ছু হয়নি মা, তোমরা কেউ আমাকে বাধা দিও না। আর আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার ছেলে সারা জীবনের জন্য মা হয়ে থাকতে চাই। এইসব তুই কি বলছিস? হ্যাঁ আব্বা, তোমরা আমাকে বাধা দিও না। হোগো, তুমি আজকে বাবুকে স্কুলে নিয়ে যাও না। আমি? তুমি তো বললা ব্যাংকে না কোথায় যাবে, ওখানে যাওয়ার পথে না হয় বাবুকে স্কুলে নামিয়ে দেবে। ও, আয় আয় বাবু। দেখি শুনে যাও, আর বাবু যেন ক্যারিয়াল থেকে পড়ে না যায়। বাবু, ক্যারিয়ালটা চেপে ধরিস। ঠিক আছে মা। ভাবি ভাবি, রাজকো ধসের মধ্যে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ভাই আর মনে হয় বাঁচবে না, মাথা ফেটে গেছে। ওই বেড়ার চারটার বাইরে বহরমপুর মেডিকেল নিয়ে গেল। কি কাজ হলো আমার? আমি আমার রাজুকে কি করে মানুষ করব? না না, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। এ রামিসা, কি করছি? হে দে, বাবুকে নিয়ে খেলা করছি। আয় আয় বস। মা, আমি অ্যালবেস্টারের সাথে খেলা খেলতে গেলাম। এত বৃষ্টিতে খেলতে যাবি? দেখিস পায়েটাই যেন লাগে না। বাবা, তুই যা করছিস, আপন বিটি ছেলেকেও কেউ এরকম করে না। এখন তো নিজের ছেলেই ভাত দিছে না, এতে তো সদা ছেলে তোকে দেখবে। আর তোর তো বয়সের কিছুই হয়নি। তুই একটা কাজ কর, আমার একটা দেওর আছে, তুই যদি বলিস আমি ওর সাথে কথা বলবো। আর তাছাড়া ওর 5 বিঘে জমিও আছে, তুই যদি তুই বিয়ে করিস অনেক সুখী থাকবি। খবরদার, তুই আমাকে সব কথা বলবি না। আর পাড়ার লোক যে কি দেখিছে, সবসময় বিয়ে আর বিয়ে। দেখবি এই ছেলেই আমাকে একদিন রাজরানী করে রাখবে। কতজনকে দেখলাম, এবার তো ওকে দেখলেই হয়। এই তোরা যা তো এখান থেকে, এসব কথা বললে আমাদের বাড়িতে আর আসবি না। রামেশা, আয় আয় মধু। ভালো আছিস মা? হ্যাঁ আব্বা, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছো নানি? হ্যাঁ ভালো আছি। আর কতদিন এই বোঝা বইলি বাড়াবি বল দিনি? তোকে কত করে বলছি ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে আয়। তোকে কত করে বললাম বিয়ে কর, যা কিছু ছিল সবই তো বেশি কিনে শেষ করে ফেললি। এই ছেলে যদি তোকে না দেখে ভবিষ্যতে ভিক্ষা করে খেতে হবে। দেখ মা, তোর মা যা বলছে তাই কর।
দরকার হলে আমি তোর বিয়েটা ধার দিনা করে হলেও দেবো। তোমাদের বাড়ি আসলে তোমরা শুধু বিয়ে কর বলো। যদি এরকম বলো আমি আর কোনোদিন তোমাদের বাড়িতেই আসবো না। বুলি কি আর সাদে? তোর ভালোর জন্য বুলি। আমার ভালো কাউকে দেখতে হবে না, দেখলে আমার ছেলেই দেখবে। এ বাবু চ, এদের বাড়িতেই আর থাকবো না। মেয়েটাকে ভালো কথা বলারও জো নাই। রাত দিন ছেলে ছেলি ছেলি যে কি করে তাও আমি দেখছি। শাহিন, সত্যি তুমি আমাদের কলেজের গর্ব। এতদিন পর্যন্ত তুমি ছাড়া আমাদের কলেজে সোনার মেডেল কে পেয়েছে বলো? আরে মেডেলটা হাতে কেন? গলায় পরে নাও, সবাই দেখুক। না সালমা, এটা আমার প্রাপ্য না। তুমি মেডেল পেয়েছো আর তোমার প্রাপ্য নয় মানে? না সালমা, এই মেডেল যে আমাকে পাইয়ে দিয়েছে সে কে জানো? কে? সে আমার মা। আমি তো শুনেছি ওটা তোমার সৎ মা। খবরদার সালমা, তুমি আমার মার ব্যাপারে কথা বলবে না। ওটা আমার মা, তার সর্বসুখ ত্যাগ করে আমাকে পাইয়ে দিয়েছে এই সোনার মেডেল। শাহিন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তুমি তোমার মাকে এত ভালোবাসো। শাহিন, মা তোমাকে যেতে বলেছে, চলো না আজকে আমাদের বাড়ি হয়ে যাবে। না সালমা, আজ অনেক দেরি হয়ে গেল। আমার মা আমার জন্য না খেয়ে বসে থাকবে। তোমাদের বাড়ি অন্য একদিন যাব। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চোখটা বন্ধ করো। কেন রে, চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ করোই না। ঠিক আছে, লে করছি। মা, এবার তাকাও। সোনার মেডেল? হ্যাঁ মা, আমি কলেজে ফার্স্ট হয়েছি, তাই তো সোনার মেডেল আমাকে উপহার দিয়েছে। আল্লাহ আমি তোমাকে কবুল করেছে রে। তোর জন্য আমি সবসময় আল্লাহর কাছে কাঁদি। মা, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কিছু খাওনি? দূর পাগল, আমি তোকে ছাড়া কোনদিন খেয়েছি? চলো মা, তাহলে খেয়ে নি। মা, শাহিন আজকে সোনার মেডেল পেয়েছে। তাই তো পাবে না? আমাদের গোটা অঞ্চলে ওর মতো ছাত্র একটাও নেই। ও তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। তুমি দেখে নিও, ও একদিন বড় র্যাঙ্কে চাকরি পাবে। ওগো, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের সালমার সাথে শাহিনের বিয়ে দিলে কেমন হয়? সে তো খুব ভালো হয়। সালমা, তুই কি বলিস? আব্বা, সালমা, তুমি? তোমাকে বলেছিলাম না আমি তোমাদের বাড়িতে আসবো। আসো বাবা আসো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে থাকলে যে? যাও, শাইনের জন্য কিছু নিয়ে এসো। না না আন্টি, ওইসব কিছু লাগবে না। তাই বললে হয়? আজকে তোমাদের বাড়ি প্রথম এসছো, একটু মিষ্টি মুখ না করলে হয়? এই সালমা, আয়। তোমার আসার আগে তোমার কথাই হচ্ছিল। আমার কথা? আমি বলছিলাম তুমি যদি কিছু না মনে করো। না না, মনে করার কি আছে, বলেন না কি বলবেন। আমি বলছিলাম সালমার সঙ্গে তোমার বিয়েটা আর তোমার পড়াশোনার খরচটা আমি বহন করতাম। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মা যদি। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেব। তাহলে বাপ, ওই কথাই রইল। ভালো আছেন বোন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না, আমি সালমার আব্বা। হো, আপনি সালমার আব্বা? হ্যাঁ আসেন ভাই আসেন, আপনাকে যে কোথায় বসতে দেই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলেন ভাই, কি বলবেন? আমি বলছিলাম সালমার সঙ্গে শাইনের বিয়েটা। শাহিন আমাকে সব বলেছে, কিন্তু ভাই আমরা যে অনেক গরিব। এসব আপনি কি বলছেন? আপনি কেন গরিব হবেন?
যার বাড়িতে সোনার টুকরো ছেলে আছে সে কখনো গরিব হতে পারে? বোন, তাহলে ওই কথাই রইলো, যত তাড়াতাড়ি পারি ওদের 4 হাত এক জায়গায় করে দিই। আপনি যে ভালো বোঝেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে বোন, আমি এখন আসি, আমার আবার একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে, তোর আসতে এত লেট? মা, আমাদের অফিসে আজকে একটা জরুরি মিটিং ছিল, তাই আসতে লেট হয়ে গেল। এতক্ষণ হয়ে গেল, কিছু খেয়েছি তো? তোমরা খেয়েছো তো? এই পাগল, তোকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি? আমি বারবার বললাম খাওয়া দাওয়ার অনিয়ম করলে আপনার অসুবিধা হবে, তবুও আমার কথা শুনলো না। মা বলছে শাইন আসলে একসাথে খাবো। মা, এই নাও, আমাদের অফিস থেকে একটা টিফিন দিয়েছিল। খাস নিজে? তোমার জন্যই তো নিয়ে এসেছি। তুই না সারা জীবন ছোটই থেকে গেলি, বড় আর হলি না। হাই, সবাই মিলে একসঙ্গে খাবো। এত গরমে তোমরা খাবে কি করে বলো তো? দাঁড়াও, আমি তাল পাখাটা নিয়ে আসছি।